আপনার জন্ম যদি কোনো মাসের ৭, ১৬ আর ২৫ তারিখে হয়ে থাকে তাহলে ২০২৬ সাল আপনার সার্বিকভাবে কেমন যেতে পারে আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই আলোচনা করব। এই ৭, ১৬ আর ২৫ তারিখে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার মূলাঙ্ক হলো ৭ আর ৭ হলো কেতুর নাম্বার। কেমন হয় এই কেতুর মানুষেরা? প্রথমত আপনি ভীষণ চিন্তাশীল, কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা, কোনো বিষয় নিয়ে রিসার্চ করা, মানে রিসার্চ ওরিয়েন্টেড মানুষ আপনি। এছাড়া সেটা হলো আপনার ইনটিউশন পাওয়ার তো ভীষণ হাই। আপনি যেটা ঘটবে সেটা আগে থেকেই বলে দিতে পারেন, কোনো মানুষকে দেখে আগে থেকেই বুঝে যেতে পারেন। মানে আপনার মন যেটা বলে সেটা কিন্তু অনেক সময় মানে প্রায়শই সত্যি হয়। আর আরেকটা ব্যাপার, আপনি কিন্তু একটু নিজের মতন করে থাকতে ভালোবাসেন আর ভীষণ সৃজনশীল, প্রচণ্ড ক্রিয়েটিভ আপনি। আর ২০২৬ হলো ১ মানে সূর্যের বছর। তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই সূর্যের বছরে কেতুর মানুষদের কেমন যেতে পারে। প্রথমেই কিন্তু কথা বলবো আজকে কেরিয়ার, কাজের ব্যাপারে। আর এই মানে সূর্যের বছরে মানে ২০২৬ সালে কিন্তু এই কেতুর মানুষদের সব থেকে বেশি লাভ। আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ করে থাকেন, এছাড়া টেকনোলজি, আপনি যদি রাইটার হয়ে থাকেন, আপনি যদি স্পিরিচুয়ালিটিতে থাকেন, এডুকেশন, ডেটা অ্যানালিসিস, বিদেশের সাথে কোনো কাজ, তাহলে কিন্তু এই বছর আপনার খুবই ভালো ফল দেবে। এছাড়া আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করার কথা চিন্তা করেন তাহলেও কিন্তু বিশেষ ভালো ফল এই বছর আপনাকে দিতে চলেছে। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে কিন্তু নতুন কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন। আর অনেক সময় হবে কি, আপনার চিন্তা, আপনি কিভাবে কাজ করতে চান সেটা সবাই বুঝলো না, কিন্তু পরে কিন্তু আপনার কথাটাই ঠিক বলে প্রমাণিত হবে। আর প্রমোশনের সুযোগও আছে, সেটা কিন্তু বিশেষ করে আপনার এপ্রিল, জুলাই আর নভেম্বর মাসের দিকে। মোটের উপর ২০২৬ সাল কিন্তু নতুন কিছু শুরু করার জন্য একদম আদর্শ সময়। ব্যবসা নতুন করে বাড়াতে চান, নতুন জবে জয়েন করতে চান, বা আপনি যেই ক্ষেত্রে আছেন সেই ক্ষেত্রটা বা সেক্টরটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো বছর। বিশেষ করে আপনি যদি অনলাইনে বা মানে মানে বিদেশের সাথে কোনো চাকরি বা ব্যবসা করে থাকেন সেদিক থেকে বিশেষ ভালো। তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, মানে পার্টনারশিপটা যদি পারেন একটু এড়িয়ে চলবেন, সেটা কিন্তু আপনার জন্য এই বছরে খুব একটা শুভ ফল দেবে না। ২০২৬-এ অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা সার্বিক উন্নতির বছর, সব দিক থেকেই ভালো হবে। শুধু একটু চিন্তা করে নেবেন যে মানে সিদ্ধান্ত নিতে কিন্তু খুব বেশি দেরি করবেন না। কোনো একটা অপরচুনিটি এলো আর মানে চিন্তা করবেন যে খুব দ্রুত যাতে সিদ্ধান্তটা নিয়ে কাজটা করা যায়, আর একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও আপনার এই বছরটা মানে বিশেষ ভালো হতে পারে। আপনার যদি পুরনো কোনো ধার দেনা লোন থেকে থাকে, আপনি কিন্তু চেষ্টা করতেই পারেন এই বছরে সেটা শোধ করে দেবার জন্য। এছাড়া কিন্তু আপনার সঞ্চয়ও বাড়বে, অপ্রত্যাশিত কোনো অর্থ লাভ হতে পারে। শুধু একটাই কথা বলবো যে ব্যবসা করার আগে, চাকরি করার আগে বা কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে ২-৩ বার ভালো করে চিন্তা করবেন। কারণ এই আপনারা ৭ সংখ্যার মানুষরা কিন্তু ভীষণ সেন্সিটিভ হন, তাই বুঝতে পারেন আগে থেকে ঠিকই, কিন্তু অনেক সময় কি হয় মানে অতিরিক্ত মানে মনটা অন্যরকম, তো তাই ভীষণ বিশ্বাস করে ফেলেন সবাইকে। তো ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন, একটু চিন্তা করে নেবেন, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক, ব্যবসা, সব দিক থেকেই এই বছরটা কিন্তু খুবই ভালো বছর হতে পারে আপনার জন্য। এবার চলে আসি আপনার প্রেম, সম্পর্ক, বিবাহিত জীবন, এগুলো নিয়ে। তো এই ৭ সংখ্যার মানুষরা কিন্তু ভীষণ সৎ হন, কিন্তু কি হয়, এরা নিজের মনের কথা অনেক সময় অপর পক্ষকে ঠিক করে প্রকাশ করে উঠতে পারেন না। তো ২০২৬ সাল কিন্তু এক্ষেত্রে আপনাদের জীবনে একটা বড়সড় পরিবর্তন আনবে। প্রথমেই বলি, যারা সিঙ্গেল তাদের জন্য মার্চ, জুন, সেপ্টেম্বর এই ৩টে মাস কিন্তু একটু বিশেষভাবেই আপনাদের জন্য অন্যরকম হতে পারে। তো আপনাদের জীবনে নতুন কেউ আসতে পারে যে কিন্তু আপনাদেরকে বুঝবে এবং যার সাথে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হতে পারে। আর যারা কোনো রকম সম্পর্কে আছেন তাদেরও কিন্তু এই বছরটা ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে তো সেটা কমবে। আর যদি আপনারা নতুনভাবে নতুন সম্পর্কে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে এই বছর চিন্তা করতে পারেন। মানে বিয়ের জন্য চিন্তা করলে কিন্তু এই বছরটা আদর্শ সময়। আর যারা অলরেডি বিবাহিত, কোনো সমস্যা নেই, তাদের মোটামুটি ওই রকমই চলবে, কিন্তু যদি কারোর সমস্যা থেকে থাকে তাহলে দুটো জিনিসই হতে পারে। এক, কথাবার্তার মাধ্যমে কিন্তু ভুল বোঝাবুঝিটা দূরও হতে পারে, আবার এটাও হতে পারে যে যদি খুব টক্সিক কোনো রিলেশনে থাকেন সেখান থেকে আপনি বেরিয়েও আসতে পারেন। মানে মোটের ওপর আপনার দিকেই ভালো হবে। এবার আসি যে ২০২৬ সালে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে।
তো মোটের ওপরে শরীর স্বাস্থ্য ভালোই যাবে, কিন্তু এই 7 সংখ্যার মানুষরা যেহেতু ভীষণ ইমোশনাল হন, খুব সেন্সিটিভ হন, তাই মানসিকভাবে কিন্তু আপনাদের একটু বিশেষভাবে স্ট্রং থাকা দরকার। খুব বেশি চিন্তা কোনো বিষয় নিয়েই করবেন না, আর রাতে যাতে ঘুমটা ঠিক মতন হয় সেই বিষয়ে খেয়াল রাখা দরকার। আর আরেকটা কথা হলো যে মাঝে মাঝে কিন্তু ভীষণ একা লাগতে পারে, তো সেই জায়গাটা একটু দেখবেন, মানে খুব বেশি একা থাকবেন না। যদি মনে হয় যে খুব একাকিত্ব বোধ হচ্ছে, তাহলে একটু মানে সোশ্যালাইজ করতে পারেন নিজেকে। এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, আপনারা যদি একটু মেডিটেশন করেন, বেশি করে জল খান, একটু নেচারের সাথে সময় কাটান, মানে একটু গাছপালা যদি বাড়িতে থাকে তার একটু পরিচর্যা করলেন, পার্কে বা মাঠে খালি পায়ে হাঁটলেন, মানে একটু যদি নেচারের সাথে সময় কাটান, তাহলে কিন্তু আপনার এই সমস্যা অনেকটাই কমবে। যারা স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু এই বছরটা ভালো হবে, বিশেষ করে যারা মানে উচ্চশিক্ষা করতে চান আর বিদেশে যেতে চান, তাদের জন্যও কিন্তু এই বছরটা বিশেষ ভালো ফল দেবে। তো বাইরে যাওয়ার চিন্তা থাকলে, বাইরের রাজ্যে পড়তে যেতে চান, বিদেশে পড়তে যেতে চান, এই বছরটা কিন্তু ট্রাই করতে পারেন। আপনাদের শুভ রং হলো নেভি ব্লু, সবুজ আর সাদা। শুভ দিন হলো সোমবার আর বৃহস্পতিবার, আর শুভ সংখ্যা হলো 1, 4, 7 আর 9। এবার বলবো আরও একটা দুটো সহজ রেমেডির কথা। সেটা হলো, আপনি যদি সোমবারে সাদা পোশাক পরেন, আপনি যেই ঘরে বেশিক্ষণ সময় থাকেন সেই ঘরের রং যদি খুব হালকা বা সাদা হয়, সেটাও আপনার জন্য ভালো হবে। এছাড়া আপনি যদি যখন মর্নিং ওয়াক করবেন, আপনি কোনো লেক, যদি আপনার বাড়ির সামনে কোনো লেক, পুকুর বা নদী এই টাইপের কিছু থাকে, আপনি যদি সেই জলের পাশ থেকে হাঁটাচলা করেন, তাহলেও কিন্তু আপনার জন্য বিশেষ ভালো হবে। মোটের ওপর এই 2026 কিন্তু এই 7, 16 আর 25 তারিখে জন্মানো মানুষদের জন্য নতুন একটা শুরু, নতুন সম্পর্ক, নতুন ব্যবসা বাণিজ্য, চাকরি বা নতুনভাবে কোনো কিছু শুরু করার একেবারে আদর্শ একটি বছর। আর আপনাকে করতে হবে কি? আপনাকে করতে হবে যে আপনার ভেতরে যে পাওয়ারটা আছে সেটাকে বুঝে সঠিকভাবে এগোনো, তাহলে কিন্তু এই বছরটা আপনাকে ভীষণ ভালো ফল দিতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন। আর যদি আপনার কোনো পরিচিত 7, 16 বা 25 তারিখে জন্মগ্রহণ করে থাকে, তাদের সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর পরবর্তীতে এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।